নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? প্রদীপের দিনলিপির নতুন একটি দিনে স্বাগত। বিগত শারদ ষষ্ঠীতে দ্বিদিবসীয় সাইকেল ভ্রমণে বেরিয়েছিলাম। সকাল 5:30টায় বাড়ি থেকে রওনা দিয়ে গাইঘাটা হয়ে জলেশ্বর নগরুখড়া রোড ধরলাম। কোথায় চলেছি? ক্রমশ প্রকাশ্য। শরৎ সকালের মলিনতা আর রাস্তার দুধারের শিশির ভেজা ঘাসের পরশ নিয়ে প্যাডেলে প্যাডেলে এগিয়ে চলেছি। প্রায় 15 কিলোমিটার সাইকেল চালিয়ে জলেশ্বর, ঘোজা, হাঁসপুর পেরিয়ে প্রবেশ করলাম নগরুখড়া বাজারে। এখন সকাল 7টা, দোকানপাট সেভাবে খোলেনি। হাট বসেছে শুক্রবারে, না আজ বুধবার। কলার হাট। নগরুখড়া ও তৎসংলগ্ন এলাকায় কলা চাষের খ্যাতি আছে। বিভিন্ন প্রজাতির কলার সমাহার পরিলক্ষিত হয় এই হাটে। দেখুন, ভ্যানে ভর্তি করে চাষিরা তাদের কায়িক শ্রমের ফসল বিক্রির জন্য আমদানি করেছে এই হাটে। সবুজ মাঠের মাঝ বরাবর পিচের কার্পেট বিছানো রাস্তা, দুপাশে শ্যামলিমা বিরাজ করছে স্বমহিমায়। বাংলার এ রূপ ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। চাষের জমিতে রজনীগন্ধা চাষের আধিক্য লক্ষ্য করা যায়। সাইকেলের চাকা প্রায় জনহীন পথে তরতরিয়ে এগিয়ে চলেছে হরিণঘাটার দিকে। হরিণঘাটা বাজার ছাড়িয়ে জাগুলি ক্রসিংয়ের আগে সকালের শান্ত পরিবেশে চোখে পড়ল এক ফালি কাশের বন। প্যাডেল থামাতেই হলো। পথের ধারে এক ইমারতি দ্রব্যের সংরক্ষণের স্থানকে ঘিরে অপরূপ এক শোভা ছড়িয়ে বিরাজ করছে শ্বেত কাশের বন। শুভ্রতা আর মলিনতার মেলবন্ধনে শারদ প্রাতে মনে নেমে এলো এক প্রশান্তির বাতাবরণ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে ডান হাতে রেখে হরিণঘাটা কাঁচরাপাড়া রোড ধরে এগিয়ে চলেছি। মসৃণ পিচের রাস্তা, রাস্তার পাশে পুজোর আয়োজনও চলেছে। একজন কাঁঠাল পাতা নিয়ে চলেছেন বাড়ির পোষ্যর জন্য। এই যে ডান হাতে ওভারব্রিজটি দেখছেন, এটি যুক্ত করেছে কল্যাণী শহরকে। একই ব্রিজ দিয়ে আপনি যেতে পারবেন ঈশ্বরগুপ্ত সেতু হয়ে হুগলি ডিস্ট্রিক্ট। আমি নিচ দিয়ে চলেছি কাঁচরাপাড়ার দিকে। দেখা পেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের। নিচ দিয়ে সোজা চলে গেছে কাঁচরাপাড়া স্টেশন। আর আমি এখন লেফট টার্ন নিয়ে ধরব এক্সপ্রেসওয়ে। কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটি মূলত কলকাতার সাথে সরাসরি কল্যাণী শহরকে যুক্ত করেছে। সড়কটি প্রায় 44 কিলোমিটার দীর্ঘ।
অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। সাইকেলের চাকা নিচে সড়ক পেয়ে যেন মহা খুশি, এক আলাদা উদ্যম পেল যেন। এগিয়ে চলেছি, আজ যাব সোদপুর শালিকার বাড়ি। হাবড়া থেকে নৈহাটি, বারাসাত থেকে ব্যারাকপুর, মধ্যমগ্রাম থেকে সোদপুর, এমন কিছু শহর যুক্তিকরণ রাস্তার যানজট এড়াতে এমন দৃষ্টিনন্দন ওভারব্রিজ তৈরি করেছে সড়ক নির্মাণ কর্তৃপক্ষ। ওভারব্রিজগুলোতে ওঠার সময় একটু কষ্ট হলেও নামার সময় প্যাডেল করার প্রয়োজনই পড়ে না। এভাবে নৈহাটি ব্যারাকপুর পার করে পার্থপুর হয়ে আমার আজকের গন্তব্য নাটাগড় পৌঁছে গেলাম। আগামীকাল আবার দেখা হচ্ছে পথে চলতে চলতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো প্রদীপের দিনলিপির আরও এক নতুন দিন নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।